আমার হাতে থাকা এই ফলটাকে ইংরেজিতে বলা হয় স্যাপোডিলা, বৈজ্ঞানিক ভাষায় বলা হয় মানিলকা রাজাপোটা এবং বাংলা নাম নিশ্চয়ই আমরা সবাই জানি, বাংলায় বলা হয় সবেদা। তবে এই ফলটা সম্পর্কে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি মূলত এই ভিডিওটা তৈরি করতেছি। দেখেন এই ডালটা অর্থাৎ সবেদা গাছের এই ডালটাকে আমি যেখান থেকে ভেঙে আনছি, এই যে এইখান থেকে আমি ভেঙে আনছি, তো এইখানে দেখেন এক ধরনের সাদা আঠালো পদার্থ বের হয়েছে। এই যে সাদা আঠালো পদার্থটা, এটা সবেদা গাছের ভিতরে ল্যাটেক্স নামক এক ধরনের পদার্থ আছে, সেটার কারণে সৃষ্টি হয়। এবং এখানে যে সাদা আঠালো পদার্থটা সৃষ্টি হয়েছে, এই পদার্থটাকে বলা হয় চিকল। এই যে চিকল পদার্থটা, এই পদার্থটাকে আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে মায়ান বা মায়া সভ্যতার লোকেরা চুইনগাম হিসেবে ব্যবহার করতো। শুধুমাত্র মায়ান সভ্যতার লোকেরা না, যখন আধুনিক সভ্যতারও সৃষ্টি হলো, তখন আধুনিক সভ্যতার শুরুতে আমাদের এই সবেদা গাছ থেকে যে চিকন নামক রাসায়নিক পদার্থ বেরোচ্ছিল, সেই চিকন নামক রাসায়নিক পদার্থকে চুইনগামের প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করা হতো। অর্থাৎ আমরা বলতে পারি যে আদি চুইনগাম আছে বা প্রাচীন চুইনগাম আছে, সেই প্রাচীন চুইনগাম হিসেবে কিন্তু আমাদের এই সবেদা গাছের আঠাকে কিন্তু ব্যবহার করা হতো। এবং আমাদের 19 শতকের শুরুর দিকেও আমাদের যে চুইনগামগুলো ছিল, সেই চুইনগামে এই গাছের আঠালো পদার্থ বা চিকলকে কিন্তু ব্যবহার করা হতো। পরবর্তীতে যখন বিভিন্ন টাইপের রাসায়নিক পদার্থ বা কৃত্রিম রাসায়নিক পদার্থগুলো যখন সহজলভ্য হলো, সহজে পাওয়া যাচ্ছিল, তখন এই জিনিসটার ব্যবহার আস্তে আস্তে কমে আসছে। এবং দেখেন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই আপনাদের। এই যে গাছটার যে ফুল দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো থেকে রাতের বেলায় এক ধরনের মিষ্টি, সুন্দর হালকা মিষ্টি একটা ঘ্রাণ বেরোয়। আপনি যদি রাতের বেলায় এই গাছটার কাছে যান এবং এই ফুলগুলোর সুবাস নেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন সুন্দর একটা ঘ্রাণ পাবেন এবং যে জিনিসটা আপনার প্রচণ্ড ভালো লাগবে। কারণ এই সুবাসটা এরকম যে ভালো লাগতে বাধ্য। রাতের বেলায় যাবেন, নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন সুন্দর একটা ঘ্রাণ পাবেন। এবং দেখেন এইখানে যে ফলটা আছে, আমরা যদি এই ফলটাকে ভাঙি, তাহলে এর ভিতরে এক ধরনের বীজ পাবো। সবেদা ফলের বীজ আমরা নিশ্চয়ই সবাই চিনি। তো এই সবেদা ফলের বীজের ভিতরে স্যাপোনিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যেই পদার্থটা বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। আপনি যদি মূলত আমরা সবেদার যে বীজ আছে সেই বীজ খাই না, বাট আপনি যদি এই বীজটা কোনো ক্রমে খেয়ে ফেলেন, তাহলে এটা আপনার শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এবং যদি বেশি পরিমাণে খান, তাহলে সেটা আপনার শরীরের জন্য মারাত্মক লেভেলের কোনো ক্ষতিও কিন্তু করতে পারে। এই ফলটার প্রথম সন্ধান পাওয়া গেছিল মেক্সিকো, মধ্য আমেরিকা বা ক্যারিবিয়ান অঞ্চল বা আমরা যেটাকে ওয়েস্ট ইন্ডিজ বলে চিনি, সেই সমস্ত অঞ্চলে এই ফলটার সন্ধান প্রথমে পাওয়া গেছিল। পরবর্তীতে ধীরে ধীরে আমাদের দক্ষিণ এশিয়ায় বা বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এই সমস্ত অঞ্চল দিয়ে আমাদের এই ফলটা ছড়িয়ে পড়ে। শুধুমাত্র এই জায়গাগুলোই না, এই ফলটা কিন্তু সেই মায়ান সভ্যতা যেটা আছে, সেই মায়ান সভ্যতার আমল থেকেই কিন্তু এই ফলটা ব্যবহৃত হয়ে আসতো।